নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এদিকে সন্ধ্যাও লেগে গেছে। তো আজকে সন্ধ্যার সময় মনটা চাইছিল কি খাই, তো ভাবলাম ঘরে তো গাজরও আছে, দুধও আছে, তো চলো সব কিছুই আছে যখন গাজরের হালুয়া বানানো যাক। আর সবথেকে বড় কথা কি, একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, দিদি ভাই তুমি গাজরের হালুয়া বানিয়ে দেখাও। তো চলো এবার তোমাদেরকে আমি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। তো এখানে দেখো 500 গ্রাম আমি গাজর নিয়েছি, আর এদিকে আছে 1 কিলো দুধ। তো 500 গ্রাম গাজরে আমি 1 কিলো দুধ নিয়ে নেব, আর দুধটা সুন্দরভাবে গাঢ়ভাবে জাল দিয়ে নেব। তো চলো প্রথমে আমি এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম, তারপরে দুধটা বসিয়ে দেব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে দেয়। ওইদিকে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা একটু ঘন হতে থাকবে, আর আমি এইদিকে গাজরগুলো ছাড়িয়ে নিই। ঠিক এইভাবে আমি গাজরগুলো ছাড়িয়ে নেব। দেখো তো গাজরগুলো সুন্দরভাবে আমি ছুলে নিয়েছি দেখলে। তারপরে এই যে জল দিয়ে 4 থেকে 5 বার আমি ধুয়ে নেব সুন্দরভাবে পরিষ্কার করে। আর তারপরে আমি একটা গ্রেটার নেব, গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করব। তো এই যে দেখো গ্রেটারটা নিয়েছি। এবার এটা এই যে বড়টা দিয়ে করব না, ছোটটা দিয়ে করব। বড়টা দিয়ে করতে গেলে খুবই বড় হয়ে যাবে, তো আমার গাজরটা বেশি ভালো মিহি হবে না, সিদ্ধ হতে লেট হবে। তো সেজন্য আমি ওই যে ছোটটা দিয়ে করে নিচ্ছি। এই যে দেখো এরকম হয়েছে। তো চলো এদিকে আমার দুধটাও প্রায় জাল হয়ে এসেছে। আর ঠিক ঘনটা কেমন রাখবে তোমরা দেখে নাও, যাতে একদম মানে দুধটা মিষ্টি হয়ে যায় জাল দিয়ে, সেরকমভাবে ঘনটা রাখবে। আর এদিকে দুধটা আর একটু ফুটবে, আর আমি এদিকে ঘি নিয়েছি দেখো। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি ঘি দিয়ে আমি গাজরটাকে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখলে ওইদিকে কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি গাজরটা ভাজার জন্য। তো ঘিটা গরম হতে থাকুক। আর এইদিকে দেখো দুধটা আমার কতটা ছিল, কয়টুকু হয়ে গেছে জাল দিয়ে। তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এবার দুধে কেশর দিয়ে দিয়েছি। দেখো কেশরটা দিলে কি হয়, টেস্টটাও সুন্দর লাগে আর কালারটাও আসে। তো চলো গাজরটা এবার ভেজে নিই। ঘিটা আমার গরম হয়ে গেছে দেখো, এবার আমি গাজরটা দিয়ে দেব। চলো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বেশি দেওয়া যাবে না, স্বাদ মতো অল্প পরিমাণে লবণ দিলেই হয়ে যাবে। আর মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি হালকা পরিমাণেই লবণটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো ঘি দিয়ে দারুণ করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে অ্যাড করব দুধ। তো চলো, তো আমি এই যে দেখো পরিমাণ মতো 1 কিলো দুধ আমি দিয়ে দিয়েছি। তো একটু ঢেকেও দিলাম, আর গ্যাসটার আগুনটাও একটু জোর দিয়ে দিলাম, যাতে আমার তাড়াতাড়ি ফুটে ওঠে। এই যে দেখো ফুটে উঠেছে সুন্দর করে। তো এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। বেশি ঘন একটু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এই যে দেখো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাও দেওয়া হয়ে গেল। এবার তো আরও ঘনই বেশি নাড়তে হবে। তো চলো তো গাজরের হালুয়াটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। তো এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। তো তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারো। তো আমার কাছে ঘিটা বেশি ছিল না, সেজন্য আমি আর ভেজে নেইনি। তো তোমরা চাইলে ভেজে নিতে পারো। আর
এইদিকে তোমাদের কাছে অন্যান্য বাদাম থাকলেও দিতে পারো। তো দেখো প্রায় হয়ে এসেছে আমার গাজরের হালুয়াটা, পুরো একদম মাখো মাখো হবে না, একটুও দুধ থাকবে, এখনও আমার অনেকটাই দুধ আছে। তো আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম ভিডিও পেতে তো আমাকে কমেন্ট করো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর এরকম মাঝে মাঝে প্রতিটা ভিডিওতেই কমেন্ট করবে, তো তাহলে খুব ভালো লাগে আমাদের। আর আমাদেরকে কমেন্ট করে জানাবে তো তোমাদের কি ভিডিও লাগবে, চেষ্টা করব দেওয়ার জন্য। তো এই যে দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। তো এবার মাকে দেব, মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো দেখে নাও মা কি বলে। খুব সুন্দর দেখতে। তো মায়ের এক্সপ্রেশনটা তো দেখলে, খুবই ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, বেশি কিছু লাগে না, দেখতে পেলে ঘরোয়া পদ্ধতি দিয়েই হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।